হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়া মাঝি ব্লগ। আমি আজকে দেখো মাছ রান্না করেছি, আর এটা কি মাছ তোমরা সবাই বলবে কিন্তু। দেখো কি সুন্দর জ্যান্ত। তো মাছের নামটা আমি বলবো না, তোমাদেরকে বলতে হবে, তো তোমরা কমেন্টে জানাবে। তো দেখো মাছগুলো ধরতেও ভয় করছিল যদি লাফায়। তো চলো আমি মাছগুলো এবার কেটে নিই। মাছগুলো দেখো আমার কাটা হয়ে গেছে। এরপর আমি এখানে নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। তো আমার নুন আর হলুদ দিয়ে মাখা হয়ে গেছে। চলো এবার আমি তাহলে ভেজে নিই। তো কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি, আর তেলগুলো গরমও হয়ে গেছে। তো আমি এবার মাছগুলো ছেড়ে দিই। ভিডিওটা তোমরা পুরোটা দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও। তো আমার মাছ ভাজা হয়ে গেছে। তো মাছগুলো এবার তুলে নিই। তাহলে চলো আমি এবার রান্না শুরু করে দিই। তো কড়াইয়ের মধ্যে তেল তো রয়ে গেছে, তো ওই তেল দিয়ে আমার হয়ে যাবে, আমাকে আর তেল দিতে হবে না। তো সবার প্রথমে আমি একটু কালো জিরে দিয়ে দিলাম। তারপর এখানে আমি মশলা কী কী নিয়েছি, আমি এখানে মশলা নিয়েছি রসুন, আদা, জিরে, পেঁয়াজ, টমেটো আর একটু সর্ষে। তো সব এগুলো ভালো করে আমি পেস্ট করে নিয়েছি। তো আমি দেখো তেলের মধ্যে মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এরপর আমি এখানে একটু হলুদ আর নুন দিয়ে দেবো। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো গাইস দেখো আমার মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে জল দিয়ে দেবো। এইভাবে জল দিয়ে আমি কিছুক্ষণ ভালো করে ফুটতে দেবো। তো দেখো আমার ঝোল ফুটে এসছে। এবার আমি এখানে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার পর আমি কিছুক্ষণ আবার ফোটাবো। তো গাইজ আমার এই মাছের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে তোমরা সবাই কমেন্টে জানাবে। আর মাছটার নাম কিন্তু আমি বলিনি, মাছটার নাম তোমাদেরকেই বলতে হবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, টাটা।